হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালোই আছো, আর ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। তো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। সেদিন আমরা স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়েছিলাম, আর এটাই হচ্ছে তার ভিডিও। এই যে আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে আসার পরেই বাবা পাখিকে বলছি তুমি আমার হাতটা ধরো। তারপর বাবা লোকনাথকে দর্শন করলাম, মন্দিরে প্রণাম করলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে বাবা লোকনাথকে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর মন্দিরটাও কত সুন্দর করে সাজানো। আর এইদিকে আমার বাবাই পাখিটাও প্রণাম দিচ্ছে, আর তার সাথে সাথে আমার শাশুড়ি মাও প্রণাম করছে। তারপর আমার স্বামী যেন প্রণাম করছে। অনেক খুব দুষ্টামি করছে সে। আসলে না, বাচ্চারা এরকমই হয় যে দেখা যায় অনেক দিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তো হঠাৎ করে কোথাও গেলে তারা সেটা করে, এনজয় করে। তো এখন আমি আগরবাতি আর মোমবাতি ধরাবো। আর আমি যে কোনো মন্দিরে যাই না কেন, যখনই আমি আগরবাতি আর মোমবাতি ধরাই, তখন কি করবে অনক, সে আমার থেকে একটা আগরবাতি নিবে। তো নিয়ে সে পুরো মন্দিরটাকে আর কি, যতগুলো বিগ্রহ থাকে মন্দিরে, সে ঠিক ততগুলোই ঘুরে ঘুরে দর্শন করবে, আগরবাতি দেখাবে। এটা তার রুলস বলতে পারো তোমরা। আর এটা অবশ্য আমার কাছে ভালোই লাগে, কারণ দেখা যায় যে ছোটো থেকে যদি বাচ্চারা ভক্তি হয় তো সেটা ভালোই হয়, যে ভগবানের সবসময় কৃপা লাভ করবে। তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো অনগ এখন মা কালীকে দেখাচ্ছে, তারপরে শ্রীকৃষ্ণ, মহাদেব, তারপরে মন্দিরেও যে যা বললাম আর কি, যতগুলো বিগ্রহ আছে সে আস্তে আস্তে দেখাচ্ছে। সে প্রায় সবগুলোই আর কি দেখাচ্ছে। অনগ আর অনগের পাপা দুজন মিলে মন্দির দর্শন করছিল। অনগের পাপা জানি অনগকে কি বলছিল, সেটা বাবা ছেলের কথা, সেটা আমি জানি না। তো এই তো, এটাই হলো আমাদের মন্দির দর্শন করলাম। এখানেই ভিডিওটা শেষ করলাম। তো আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাই বাই। যেটা দেখাও, জয় বাবা লোকনাথ।